বাজারের সবজির দাম এত বেশি যে কোনোটার মধ্যেই হাত দেওয়া যায় না। তো আজকে আমি একটা বুদ্ধি বের করেছি যে সবজির চোকলাটাও ফেলাবো না, আবার বিচিটা রেখেও রেসিপিটা করব। আমি পটলের কথা বলছি। আমি পটলকে ঠিক এভাবে কেটে নিচ্ছি। দেখুন, ফালি ফালি করে নিলাম। আমি পুরোটুক কাটবো না, নিচের টুকু একটু রেখে দেবো, না হলে ভেঙে যাবে। এখানে 300 গ্রাম আমি পটল নিয়েছি, সবগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিলাম। এখন পটলটাকে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভাজা ভাজা করে নেব। পটল ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, যে খেতে মন চায়। একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করব যেন লাল হয়ে আসে। লাল হয়ে গেলে আমি উঠিয়ে নেব। দেখুন, একটু লাল লাল হয়ে এসেছে। এখন আমি এটাকে উঠিয়ে রাখবো। আবার বাগারের জন্য আমি একটু তেল দিয়েছি, তার মধ্যে 1 চামচ জিরা দিলাম। আর ঝালের জন্য কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচটা দেবেন, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ মতো। পেঁয়াজটা একটু বেশি লাগে, একটু নেড়ে চেড়ে দেবো। এখন আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। আর দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আর কেশরি মেথি দিলাম 1 চামচ। কেশরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো শপিং মলে পাওয়া যায়। আর বাসায় করা যায় এটা। মেথির শাকটাকে শুকিয়ে নিলে কেশরি মেথি হয়ে যায়। আমি পানি দিয়ে অনেকক্ষণ কষিয়েছিলাম অফলাইনে। আপনারা যত কষাবেন আসলে মজা ততটাই। এই টমেটোটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে, সেটা বের করে দিয়েছি। একটা টমেটো দিয়েছি এখানে আমি। এভাবে আমি অল্প অল্প গরম পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি দিচ্ছি বেসন 1 টেবিল চামচ। বেসনটা দিলে কিন্তু গ্রেভিটা অনেক আঠা আঠা হয়, একটু গাঢ় হয়। এখন পটলটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আবারও পানি দিয়ে দিচ্ছি। টাটকা পটল হলে কিন্তু খুব বেশি পানি লাগে না। আমার এখানে কিন্তু অনেকখানি পানি লেগেছিল। আমার পটলটা আসলে 2 দিন হয়ে গেছিলো, ফ্রিজে ছিল। ফ্রিজে রাখা পটল কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি কিছুটা আবারও পানি দিয়ে আমি ঢেকে দিব। আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পানিটা একটু কমে আসছে। এখন আমি দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচ চিনি। আর আমি ডিম দিয়ে দিচ্ছি। আমি আজকে রেসিপিটা ডিম দিয়েই করেছি, কারণ এক তরকারি দিয়ে যেন হয়ে যায়। দেখুন ঢেকে দিচ্ছি। আলু দিয়ে ডিম অনেক বেশি মজা লাগে, কিন্তু পটল বেগুন দিয়েও কিন্তু ডিম অনেক মজা লাগে। আপনারা করে খেয়ে দেখতে পারেন। আমি দেখাচ্ছি পটলটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। এটা কিন্তু ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যায়, আর উপর থেকে একটু শক্ত শক্ত লাগে। এটা কিন্তু সবাই অনেক পছন্দ করে খাবে। আপনারা করে দেখতে পারেন, অনেক বেশি মজা।